আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো ট্রান্সলেশনের আরেকটা ক্লাস নিয়ে আসলাম। সেটা হলো কারোর জন্য কোনো কিছু করতে পারা। তোমার জন্য এটা করতে পারি, তোমার জন্য ওটা করতে পারি, তার জন্য এটা করতে পারি, তোমাদের জন্য এটা করতে পারি, আমার ভালোবাসা মানুষের জন্য এটা করতে পারি, অমুকের জন্য এটা করতে পারি। এরকম জাতীয় যে বাক্যগুলো, সেই বাক্যগুলোর ট্রান্সলেশন আমরা শিখবো। কারোর জন্য এটা যদি আসে তাহলে আমরা নেব হলো ফর প্লাস পার্সন, মানে যে ব্যক্তির নাম থাকবে, যে ব্যক্তির উল্লেখ থাকবে সেটা আমরা নেব। আচ্ছা, প্রথমে দেখো, আমি তোমার জন্য সব করতে পারি। আমি তোমার জন্য, দেখো আমি তোমার জন্য, এই যে তোমার জন্য ইংরেজি হলো ফর পার্সন, ফর ইউ। কী আসবে? ফর ইউ। এটা বাক্যের শেষে যাবে। সব করতে পারি, তাহলে কে করতে পারে? আই করতে পারি। এরকম করতে এর সাথে যদি পারি থাকে, আমাদের নিয়ে আসতে হবে হলো ক্যান। আই ক্যান ডু। আমি করতে পারি। কি করতে পারি? সব, এভরিথিং। আই ক্যান ডু এভরিথিং। কার জন্য? তোমার জন্য, ফর ইউ। আমি রিপিট করতেছি, দেখো আমি তোমার জন্য সব করতে পারি। কারোর জন্য কোনো কিছু করতে গেলে ফর প্লাস পার্সন আসবে। পার্সনটা যেটা তোমার থাকলে তোমার, আমার থাকলে আমার, তার থাকলে তার, এরকম। আচ্ছা, আমি তোমার জন্য সব করতে পারি। কে করতে পারে? আমি। আই ক্যান। করতে পারার ইংরেজি হলো ক্যান ডু। করতে পারি, পারির ইংরেজি হলো ক্যান, করতে ইংরেজি হলো ডু। কী করতে পারি? এভরিথিং। কার জন্য? তোমার জন্য, ফর ইউ। নিচের বাক্যে আসে দেখি। নিচের বাক্যটা, আমি তোমার জন্য মরতে পারি। এটা কমন একটা বাক্য, ফেসবুকে মানে মেসেজে মানে খুব ইউজ হয়। তাহলে তোমার জন্য মরতে পারি। কে পারে? আই। পারি যে ক্যান। কি করতে? মরতে। ডাই। কার জন্য? তোমার জন্য। আই ক্যান ডাই ফর ইউ। আই ক্যান ডাই ফর ইউ। আমি তোমার জন্য মরতে পারি। আমি তোমার জন্য জীবন দিতে পারি। আমি তোমার জন্য সব কিছুই করতে পারি। এরকম আছে, দেখো, আমি তোমার জন্য মানুষ খুন করতে পারি। তুমি যা বলবা তাই করব, এরকম বলে না? আমি তোমার জন্য মানুষ খুন করতে পারি। তাহলে কী হবে? আই ক্যান, মানুষ খুন করার ইংরেজি হলো কিল। কিল ম্যান, মানুষ খুন করা। কার জন্য? তোমার জন্য, ফর ইউ। আচ্ছা, তারপরে দেখো কি আছে, আমি তোমার জন্য সব ত্যাগ করতে পারি বলে, কিন্তু আমি তোমার জন্য সব ত্যাগ করতে পারি। তাহলে আই ক্যান লিভ। লিভ মানে হলো ত্যাগ করা, অথবা গিভ আপ। গিভ আপ। কি ত্যাগ করতে পারে? সব, এভরিথিং। এভরিথিং। কার জন্য? তোমার জন্য, ফর ইউ, তোমার জন্য। আচ্ছা, তারপর দেখো আমরা আরেকটা বাক্য বলি, খুব কমন একটা বাক্য। সেটা হলো এরকম, আমি উপরেটা মিশে দিই। আমি তোমাকে তোমার জন্য পৃথিবী ধ্বংস করতে পারি। এরকম আছে না চাপাবাজ? সে চাপাবাজদের কথা। আমি তোমার জন্য পৃথিবী ধ্বংস করতে পারি। কে পারে? আমি। ক্যান। ধ্বংস করার ইংরেজি হলো রুইন, অথবা ডিস্ট্রয়। ডিস্ট্রয়। কি করতে পারি? দি আর্থ, পৃথিবী, অথবা ওয়ার্ল্ড। কার জন্য? তোমার জন্য, ফর ইউ, তোমার জন্য। আচ্ছা, এরকম থাকে। আমি তোমাকে পাওয়ার জন্য, দেখো আমি তোমাকে পাওয়ার জন্য, পাওয়ার জন্য পৃথিবী
পৃথিবী ধ্বংস করতে পারি। আই ক্যান রুইন দ্য ওয়ার্ল্ড অথবা ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড ফর গেটিং ইউ, তোমাকে পাওয়ার জন্য, ফর গেটিং ইউ। কারো মূল কথা হলো কারোর জন্য কোনো কিছু করতে পারা, মানে করতে পারি, এইরকম বাক্যের ক্ষেত্রে আমরা কী নেব, ফর প্লাস ওই পার্সন নিব। তাহলে দেখো, আমি তোমার জন্য সব মরতে পারি, আই ক্যান ডাই ফর ইউ। আমি তোমার জন্য মানুষ খুন করতে পারি, আই ক্যান কিল ম্যান ফর ইউ। আমি তোমার জন্য সব ত্যাগ করতে পারি, আই ক্যান লিভ অথবা গিভ আপ এভরিথিং ফর ইউ। আমি তোমাকে পাওয়ার জন্য পৃথিবী ধ্বংস করতে পারি, আই ক্যান রুইন অথবা ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড ফর গেটিং ইউ। এইরকম করে আমি তোমার জন্য এটা করতে পারি, আমি তোমার জন্য ওটা করতে পারি, আমি তোমার জন্য এটা আনতে পারি, এরকম যত বাক্য আছে এই স্ট্রাকচারে আমরা ইউজ করতে পারবো। কী নেব, পারি যদি থাকে ক্যান আসবে, তারপরে তেযুক্ত যেটা ভার্ব সেটা আসবে, তারপরে তেযুক্ত যে ভার্ব সেটা দিলা, তারপরে কী দেবো, কী ধ্বংস করবে, কী আনবে, এরকম যে বাক্য শব্দ আছে সেটা আসবে। তারপর ফর, তোমার জন্য, এরকম ফর, তোমার জন্য যে, তার জন্য, আমার জন্য, তার বাবা মার জন্য, এরকম যেটা থাকবে সেটা আমরা ইউজ করব। পরের কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।